যে গরম পড়িছে বেশি করে সবুজ শাকসবজি যদি না খাই এই গরমে সুস্থ থাকার কোনো উপায়ই নাই। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম নতুন আর একটা কুকিং ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সাত সকালে এক বোঝা শাক নিয়ে বসে পড়েছি। যে গরমটা পড়িছে রে ভাই, এই গরমে বেশি করে যদি সবুজ শাকসবজি না খাই বাঁচার আসলে কোনো উপায় নাই। বেশি করে সবুজ শাকসবজি প্রতিদিন খাদ্য তালিকায় রাখাই লাগবে। আমি কিন্তু আজকে খুব সস্তা শাক নিয়ে চলে আইছি। এই শাকটারে আমি এত মজা করে রানবো, বাড়ির সবাই একেবারে মধু মধু করে খাবে। তো দেখলে তো শাকটা আমি ভালো করে ধুয়ে খুঁটে পরিষ্কার করে কুচি কুচি করে কাটিয়ে নিয়ে চলে আসলাম রান্নার জন্য চুলোর কাছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কয়টা রসুন দিয়ে দিলাম, রসুনের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা পেঁয়াজ। এবার দিয়ে দেব 2 চা চামচের মতো কালো জিরে দেওয়ার পরে মনটা চাচ্ছে যে একটুখানি মরিচ যদি এর মধ্যে দিতে পারতাম। কাঁচা মরিচ দিয়ে তো রানবই, কিন্তু এই যে শুকনো মরিচ দেব না করে আবার দিয়ে দিই। মানে ওই যে স্বাদের জন্যই জিভেটা সারাক্ষণ লক লক করে, মনে হয় যে কোনো খাবার একটু স্বাদ বানায় খাই। তো সব কিছু ভাজে টাজে তুলে রেখে এবার চলে আসলাম কয়টা চিংড়ি মাছ নিয়ে। চিংড়ি মাছ আমার কাছে ছোটো তা নাই, তাই বড় দেখে 5টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটারে ওই তেলের মধ্যেই ভালো করে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেমন কঠিন রেসিপি না, এবারে সহজ একটা রেসিপি, কিন্তু খাতি এত মজা লাগে। একবার যদি বানায়ে খাও বারবারই মনে হবে যে ওই বাজারে কলমি শাক দেখলেই খালি কিনে নিয়ে যাই আর এইভাবে রাঁধতে খাই। এই তো চিংড়ি মাছ কয়টা ভাজা হয়ে যাওয়ার পরে এই সবুজ শাকটা আমি দিয়ে দিলাম। শাকের কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে না? কয়েকটা কাঁচামরিচও কিন্তু সাথে দিয়ে দিলাম, ওই যে 2 খণ্ড করে দিছি আর কি। আর এই শাক কিন্তু বেশি সময় ধরে রান্দা যাবে না, যদি মেলা সময় ধরে রান্ধো এই সবুজ ভাবটা কিন্তু আর থাকবে না। হলুদ লবণ তো আমি একবারে আন্দাজ করে দিলাম, আর কিন্তু হলুদ লবণ দেব না। জালটারে একটু কমায় রেখে চলে আইছি আমার মেশিনটার কাছে। মেশিনটার মধ্যে দিয়ে দিলাম ওই যে ভাজা মশলা। এবার ভালো করে বাটিয়ে নিচ্ছি। আরে ভাই রে ভাই, বাটা মশলায় যে স্বাদ পাওয়া যায় ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি আর তাই হয়? তাই আমি সবসময় একটু কষ্ট করে বাটিয়েই নিই। এই যে মশলাটারে বাটিয়ে নিলাম, দেখলেই তো এই মশলাটার মধ্যে কি দিয়ে বাটিছি। তারপর আর কিচ্ছু না, আবার চলে আসলাম এই চুলোর কাছে। এইবার কি করব, এই মশলাটারে এর মধ্যে দিয়ে দেব। এই যে শাক কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্নার দরকার হবে না। এই পর্যায়ে এসেই এই মশলাটারে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে এবার ভালোভাবে ঘুটিয়ে সমস্ত শাকের সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে এই মশলাটারে মিশিয়ে দিতে হবে। এই যে এইভাবে কিছুক্ষণ ঘুটাঘুটি করার পরে শাকটাও কিন্তু অনেকটা দেখো একেবারে নরম হয়ে মিশে গেছে। এইবার নামাই নিচ্ছি। ঘিরানটা যে কী হারে বেরোইছে, চারিদিক মৌ করতেছে। আর দেরি করতে পারলাম না, এক থাল ভাত নিয়ে শাক নিয়ে বসে পড়লাম। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাইও। আর এই গরমে বেশ করে শাক সবজি খাইও, এইভাবে রান্না করে খাইয়ে দেখো, খুব ভালো লাগবে।